নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মুচমুচে চাল কুমড়োর বড়া। না বানিয়ে খেলে কিন্তু মিস। আমি যেভাবে চাল কুমড়োর বড়াটা তৈরি করেছি সেভাবে যদি আপনারাও চাল কুমড়োর বড়াটা তৈরি করেন তাহলে দারুণ খেতে লাগবে। বাইরেটা খুব মুচমুচ করবে আর ভেতরটা বেশ রসালো হবে। ডাল ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। এমনকি শুধু মুখেও ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, একদম সাধারণ উপকরণ। রেসিপিটা শুরু করার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা একদম রসালো আর বাইরেটা খুব মুচমুচে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চাল কুমড়োটা আমি পাতলা পাতলা করে কেটেছি, আপনারা আরও মিহি করে কাটতে পারেন, কাটার জন্য কোনো অসুবিধা নেই। আমি অন্য একটা পাত্রে চাল কুমড়োগুলো নিয়ে নিলাম। যে চাল কুমড়ো ব্যবহার করবেন সেই চাল কুমড়োটা যেন কচি হয়। এখন আমি চাল কুমড়োর মধ্যে একটু বেশি পরিমাণে নুন মাখিয়ে রাখবো। চাল কুমড়ো থেকে কিন্তু নুন মাখানোর ফলে জল ছাড়া শুরু হবে, এছাড়া চাল কুমড়োটা নরম হয়ে থাকবে। এই কাজটা আপনারা আগে করে রাখবেন। যখন বড়াটা তৈরি করবেন তার ঘন্টাখানেক আগে প্রস্তুতিটা নেবেন। এখন এটা চাপা দেওয়া থাকুক, ততক্ষণে দেখিয়ে দিই বাকি ইনগ্রিডিয়েন্টস। বড়াটা তৈরি করার জন্য আমি 2 হাতা চালের গুঁড়ো নিয়েছি, আর এর মধ্যে নেব হচ্ছে হাফ হাতা আটা। আটা আর চালের গুঁড়ো দুটো মিশিয়ে আমি করব। এর মধ্যে আমি 2 চা চামচ সাদা তেল দিয়ে ময়াম দেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আটা আর চালের গুঁড়ো দিয়ে এই বড়াটা করলে খেতে খুব মুচমুচে হবে। আর এই যে ময়ামটা দিয়েছি এর জন্য বড়াগুলো বেশ খাস্তা মতো হবে। হাতে ডলে ডলে ময়ামটা মাখিয়ে নেবেন, আর ময়ামটা এমনভাবেই দেবেন যাতে এটা মুঠো করে ধরলে যেন একসঙ্গে জমাট বাঁধে। ময়ামটা দেওয়ার পর আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে। এতে এই যে বড়ার গন্ধটা বেশ ভালো হবে, আর একটু খাস্তা মুচমুচে খেতে টেস্টি হওয়ার জন্য আমি এর মধ্যে 2 চা চামচ পোস্তর দানা দিয়েছি, আর দিয়েছি 2টো থেতো করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। আর দিচ্ছি অল্প পরিমাণে নারকেল কোড়া। এবার এই সব কিছু একসঙ্গে আমি মাখিয়ে নেব। এর মধ্যে আমি নুন ব্যবহার করিনি, কারণ আমি চাল কুমড়োর মধ্যে নুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে ব্যবহার করব, তবে সেটা প্রয়োজন অনুযায়ী। দেখুন সব কিছুই আমি ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিয়েছি। নারকেল থেকে যে দুধটা বেরোয় সেই দুধটাও কিন্তু এই ব্যাটারের মধ্যে মিশে গেছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, জাস্ট হাতের সাহায্যে ঘষে ঘষে নারকেলটাকেও আমি এই চালের গুঁড়ো আটার সাথে মিশিয়ে নিলাম। এদিকে চাল কুমড়োটা তো আমি নুন মাখিয়ে রেখেছিলাম, এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আমি চাল কুমড়োটা হাতের সাহায্যে ডলে ডলে একটু নরম করে নিয়েছি, আর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না। চাল কুমড়োটা নরম হয়ে যাওয়ার পর আমি জলটা নিগড়ে বের করে তারপরে আমি এই যে ব্যাটারটা তৈরি করছি সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তবে আমি কিন্তু এই ব্যাটারে এখনও জল ব্যবহার করিনি। চাল কুমড়োর মধ্যে একটা জল থাকে, সেই যে নিজস্ব জল, সেই জলটা কিন্তু এই ব্যাটারটা যখন আমি মাখাবো তখন মাখতে সুবিধা হবে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। আপনি চাইলে এই জলটা ব্যবহারও করতে পারেন, তবে আমি কিন্তু এই জলটা ব্যবহার করব না। আমি এই যে চাল কুমড়োটা এখন সব কিছুর সাথে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। চাল কুমড়োর যে নিজস্ব জল যেটা থাকবে সেই জলটা কিন্তু ব্যাটারটা নিজে নিজেই তৈরি হয়ে যাবে। একটু ঘষে ঘষে মাখতে হবে। মাখার পর যদি আপনার মনে হয় যে এর মধ্যে সামান্য জলের প্রয়োজন তাহলে অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করবেন। আমি নুন এর মধ্যে আর ব্যবহার করিনি, তবে প্রয়োজন অনুযায়ী নুনটা আপনারা ব্যবহার করবেন। দেখুন এটা যখন আমি মাখছি
একটা আঠা আঠা মতো দেখতে লাগছে। বেশ খানিকক্ষণ আমি এটা মেখে নিয়েছি। আস্তে আস্তে কিন্তু চাল কুমড়োটাও অনেক সফট হয়ে গেছে আর ব্যাটারটার মধ্যেও জলো জলো ভাব এসছে। আমি এর মধ্যে সামান্য জলের ছিটা দিয়েছি আর মাখাটা দেখুন কিরকম হয়েছে। তবে জল দিলেও খুব অল্প পরিমাণেই দেবেন, প্রয়োজন অনুযায়ী। এটা যখন হাতে নেবেন যেন বড়া মাখালে যেরকম একটা হয় ওরম টাইপের হয়ে যাবে। এখন বড়াটা ভেজে নেওয়ার পালা। আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব, ঠিক যেরকমভাবে আমরা বড়াগুলো তৈরি করি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে বড়াগুলো ভাজবো, না হলে বড়ার বাইরেটা লালচে কালার আসবে কিন্তু ভেতরে এই যে চাল কুমড়োটা আছে সেই চাল কুমড়োটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দিচ্ছি। যেহেতু চাল কুমড়োটা খুব নরম জিনিস তাই বড়াগুলো বেশ মুচমুচে হবে। আবার চাল কুমড়ো নরম হওয়ার জন্য এর যে একটা রসালো ভাব থাকে সেই রসালো ভাবটার জন্য ভেতরটা মনে হবে যেন বড়াটার মধ্যে একটা রসালো ব্যাপার। আর উল্টে পাল্টে ভাজতে ভাজতে এটা একদম সুন্দর লালচে কালার চলে আসবে। একটু ধৈর্য ধরে ভাজবেন। এখন দেখুন বড়াগুলোর মধ্যে খুব সুন্দর লালচে কালার এসছে। যখন এরকম লালচে কালার আসবে তখন বুঝবেন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে আমি সব বড়াগুলোই ভেজে নেব। পরিবেশনের জন্য চাল কুমড়োর বড়া এক্কেবারে রেডি। গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করুন। শুকনো শুকনো মাখিয়ে খেতেও ভালো লাগবে, আবার ডাল ভাতের সাথেও ভালো লাগবে। আবার যদি মনে করেন শুধু মুখে খাবেন সেটাও ভালো লাগবে। একটা বড়া আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। চাল কুমড়ো থাকার জন্য এটা বেশ রসালো মনে হবে আর উপরটা খুব কুরকুরে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।